সম্বন্ধে আমাদের বিভিন্ন রকম ইন্টারভিউ এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু আমরা কোশ্চেন দেখেই থাকি। তবে আজকে আমরা বাঁকুড়া জেলা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমরা দেখে নেব যে বাঁকুড়া জেলার নামের উৎপত্তি কিভাবে হয়েছে। বাঁকুড়া নামটি কিভাবে এলো এ নিয়ে কিন্তু অনেক বিতর্ক আছে। অনেকে মনে করেন যে বঙ্কুড়ায়ের নাম থেকে বাঁকুড়া নামের উৎপত্তি, অনেকে মনে করেন বীর আমিরের পুত্র বীর বাঁকুড়ার নাম থেকে এই নাম। যোগেশচন্দ্র রায়ের মতে একতস্তরের শিব মূর্তিটি বাঁকা থাকায় বাঁকুড়া নামটি এসেছে। আবার সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ধর্মঠাকুরের বাঁকুড়া রায়ের নামে কিন্তু এই বাঁকুড়া শব্দটির উৎপত্তি হয়েছে। আগে বাঁকুড়া নামে পরিচিত ছিল কিন্তু জঙ্গল ভাগ। কবে থেকে বাঁকুড়া জেলায় পরিচিত হয়? 1881 সালের 14ই মার্চ থেকে কিন্তু এটা শুরু হয়। বাঁকুড়া জেলার আমরা কিন্তু কয়েকটি পর্যটনের স্থানের নাম জেনে নেব। শুশুনিয়া, এটা হচ্ছে যে একটা পাহাড়ের জন্য বিখ্যাত, মুকুটমণিপুর একটা ড্যাম, ঝিলিমিলির অন্য প্রকৃতি। জয়রামবাটি হচ্ছে শ্রীমা সারদা দেবীর জন্মস্থান। বিষ্ণুপুর হচ্ছে মল্ল রাজাদের রাজধানী। বাঁকুড়া জেলার কয়েকটি পাহাড় হচ্ছে বিহারীনাথ, শুশুনিয়া, কোরো, সোনামণি এবং মশক। বাঁকুড়ার কয়েকটি বিখ্যাত ব্যক্তির নাম আমরা কিন্তু এখানে জেনে নেব। যামিনী চিত্রকর, রামকিঙ্কর বেশ, ভাস্কর, মা সারদা, শ্রী রামকৃষ্ণের সহধর্মিনী, কণিকা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী, শক্তিপদ রাজগুরু হচ্ছে যে সাহিত্যিক, যদুভট্ট প্রখ্যাত সুরকার, গোবিন্দপ্রসাদ সিংহ স্বাধীনতা সংগ্রামী, রামানন্দ চট্টোপাধ্যায় হচ্ছে প্রখ্যাত সাংবাদিক, রামাই পণ্ডিত হচ্ছে শূন্য পুরাণের লেখক, বরু চন্ডিত হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের লেখক। বাঁকুড়ার কয়েকটি নদীর নাম: দামোদর, কংসাবতী, তারকেশ্বর, কুমারী, জয়কন্যা, শালী, বিরাই, ভৈরববাটি, শিলাবতী। কোন দুটি নদীর থেকে কেনেলের মাধ্যমে জলসেচ করা যায়? কংসাবতী এবং দামোদর। বিখ্যাত ব্যক্তিদের জন্মস্থান: চাঁদনী রায়, বেলিয়াটোর, মা সারদামণি, জয়রামবাটি, কামারপুকুর, রামকিঙ্কর বেশ হচ্ছে যে বাঁকুড়া, যুগিপাড়া, শক্তিপদ রাজগুরু, বেলিয়াটোর, গোপাল গ্রাম, যদুভট্ট, বিষ্ণুপুর, বড়ুচন্ডীদাস, ছাতনা, গোবিন্দপ্রসাদ সিংহ, কনিমারা, নতুন নাম গোবিন্দধাম, রামানন্দ চট্টোপাধ্যায়, পাঠকপাড়া, বাঁকুড়া, রামাই পণ্ডিত, বিষ্ণুপুরে, ময়নাপুর গ্রাম, কণিকা বন্দ্যোপাধ্যায়, সোনামপুর। বাঁকুড়া জেলার স্কুলের সংখ্যা হচ্ছে প্রাইমারি 3386টি, জুনিয়র বেসিক হচ্ছে 272টি, মাধ্যমিক 256টি, উচ্চ মাধ্যমিক 199টি, এসকে 449টি, এমএসকে 73টি, মাদ্রাসা 14টি, এনসিএলপি হচ্ছে যে 62টি, মোট হচ্ছে 4711টি। মহকুমা অনুযায়ী ব্লকের পঞ্চায়েত সমিতির নাম মোট হচ্ছে যে 22টি। বাঁকুড়া সদর আছে 8টি। বাঁকুড়া 1, বাঁকুড়া 2, গঙ্গাজলঘাটি, মেজিয়া, বড়জোড়া, ছাতনা, সালতোড়া, ওন্দা। খাদড়া আছে 8টি। খাদড়া, শিমলাপাল, তালডাংরা, রানীবাঁধ, ইনপুর, সারেঙ্গা, রায়পুর, বিবান। বিষ্ণুপুর আছে 6টি। বিষ্ণুপুর, ইন্দাস, পাত্রসাহেব, সোনামুখী, কতুলপুর, জয়পুর। আমরা জেনে নেব মহকুমা অনুযায়ী থানা কটি আছে। মোট আছে 23টি। সেই থানাগুলি কী কী সেগুলির নামগুলো আজকে আমরা জেনে নেব। বাঁকুড়া সদরে আছে 8টি। বাঁকুড়া, গঙ্গাজলঘাটি, মেজিয়া, বড়জোড়া, বেলিয়াটোর, ছাতনা, সালতোড়া, ওদা। খাদড়ায় আছে 9টি। খাদড়া, শিমলাপাল, তালডাংরা, রানীবাঁধ, বারুইপুর, ইনপুর, সারেঙ্গা, রায়পুর, বীরবান। বিষ্ণুপুরে আছে 6টি। বিষ্ণুপুর, ইন্দাস, পাত্রসাহেব, সোনামুখী, কতুলপুর, জয়পুর। মহকুমা অনুযায়ী পঞ্চায়েতের সংখ্যা হচ্ছে যে 190টি। বাঁকুড়া সদরে আছে 75টি। বাঁকুড়া হচ্ছে যে 1, বাঁকুড়া 6টি আছে, বাঁকুড়ায় 2টি, 7টি, বড়জোড়ায় 2, ছাতনায় 13, জিঘাটি 10টি, মেজিয়া 5টি, ওন্দা 15টি, সালতোড়া 8টি। খাদড়ায় আছে 59টি। খাদড়া 7, শিমলাপাল 7, তালডাংরা 9টি, রানীবাঁধ 8, ইনপুর আছে 7টি, সারেঙ্গা 6টি, রায়পুর আছে 10টি, বীরবান আছে 5টি। তারপরে বিষ্ণুপুরে আছে মোট হচ্ছে যে 56টি। বিষ্ণুপুর 9টি, ইন্দাস 10টি, পাঁচতরা সাহেব 10টি, সোনামুখী 10টি, কতুলপুর 8টি, আর জয়পুর হচ্ছে যে 9টি।